জয় রাম, জয় গোবিন্দ। দৃষ্টিহীন বৃদ্ধ চক্ষুষ্মান হলেন শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে। শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক লীলা রামকথা পর্ব 3। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। জয় রাম। আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রী রাম ঠাকুরের কথা তৃতীয় পর্ব। আজ আমরা শুনব এক অলৌকিক কাহিনী, যেখানে ঠাকুর মহাশয়ের একটিমাত্র স্পর্শে দীর্ঘকাল দৃষ্টিহীন এক বৃদ্ধ ফিরে পেলেন চক্ষু, ফিরে পেলেন তার আলো। এই ঘটনা সংগৃহীত শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থ থেকে, লেখক হরিভূষণ চক্রবর্তী। আসুন ঠাকুরের লীলা ও করুণা এই সত্য ঘটনার সঙ্গে হৃদয় দিয়ে যুক্ত হই। জয় রাম, জয় গোবিন্দ। তুমি কি রাম সাধু? উত্তর এলো, আমার নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী। দৃষ্টিহীন বৃদ্ধের অনুরোধের কথা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঠাকুর মহাশয়কে জানালেন। ঠাকুর মহাশয় শুধু শুনলেন, কোনো উত্তর দিলেন না। আত্মীয়ের বাড়িতে গেলে দৃষ্টিহীন বৃদ্ধটি শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে পুনঃ পুনঃ অনুরোধ করতেন। শ্যামাচরণ ও যথারীতি তাহার অনুরোধ শ্রী শ্রী ঠাকুর মশাইকে জানাতেন। ঠাকুর মশাইও শুনতেন, কিন্তু তিনি হা না কিছুই বলতেন। দিবানিদ্রার পর কয়েকদিন অভয়ারণ্যে বৃদ্ধ ভদ্রলোকটি প্রশস্ত বারান্দায় একটি চেয়ারে বসে একাকী তামাক সেবন করছিল। তার মনে হইল সন্নিকটে দাঁড়িয়ে কে যেন বলছে, শ্যাম আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলছে। বিদ্যুৎ উত্তরে বলল, কোন শ্যাম? প্রশ্ন করল বিদ্যুৎ। উত্তর এলো, আপনার আত্মীয় ছয়গাঁও এর শ্যামাচরণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ ভদ্রলোক শ্যামাচরণের পরিচয় পেলেন, কিন্তু আগন্তুকের পরিচয় না পেয়ে প্রশ্ন করলেন, তুমি কে? কি প্রয়োজনে এখানে আসা? উত্তর এলো, আমার নাম রাম। শ্যাম আমাকে অনেকদিন ধরেই আপনার কাছে আসার কথা কইছে। বৃদ্ধ প্রশ্ন করল, রাম? কোন রাম? তুমি কি রাম সাধু? উত্তর এলো, আমার নাম রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরে ডিঙ্গাবাণিক আমার বাড়ি। হুক্কা কলকি তাড়াতাড়ি সরিয়ে রাখলেন বৃদ্ধ ভদ্রলোক। আসেন আসেন বলে ঠাকুর মহাশয়ের বৃদ্ধ ভদ্রলোকটির হাত ধরলেন। আপনার বাড়িখানা একটু ঘুরা দেখি। ঠাকুর মহাশয়ের সংস্পর্শের সঙ্গে সঙ্গে দীর্ঘকাল দৃষ্টিহীন বৃদ্ধটি সহসা চক্ষুষ্মান হইলেন। জয় রাম। দেখলেন তাহার সামনে দণ্ডবান শ্রী শ্রীরাম ঠাকুরকে। আনন্দের তুফান উঠল তার বক্ষ জুড়ে। হাঁক ডাক করে বাড়ির সকলে ডাকলেন, সকলকে ডাকলেন। বাড়ির সকলে তার দৃষ্টি লাভের পরমানন্দ অভিভূত। ঠাকুর মহাশয় বিদ্যুৎটিকে হাতে ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন বহুক্ষণ ধরে। আর তার আর কি কি দেখার ইচ্ছা আছে তাও জানতে চাইলেন ঠাকুর মহাশয়। পুত্রদের তৈরি বাড়িটি বারবার খুঁটে খুঁটে দেখা সুযোগ পাওয়ায় বার্ধক্যের বলিরেখার চিহ্ন তার মুখমণ্ডলে। এই আশা অতিরিক্ত ঠাকুর মহাশয়ের দৃষ্টিটানে উজ্জ্বল। প্রসন্ন হয়ে তিনি বললেন, না না, আর কিছু দেখবার বাসনা নাই তার। ঠাকুর মহাশয় এখন আসার পর দেখি দাঁড়িয়ে আছেন কিংবা ঘুরছেন। এক্ষণে বসলেন সবার সকলের অনুরোধে। বৃদ্ধ ভদ্রলোকটি যেন জন্ম লাভ করেছেন। চারিদিকে তাকিয়ে তাকিয়ে নবীন জীবনের স্বাদ ছেটে ফুটে গ্রহণ করছেন। ঠাকুর মহাশয় কিছুক্ষণ
সকলের সঙ্গে কথাবার্তাও বললেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি শিখিয়া সামনে কইবেন জয় রাম জয় গোবিন্দ। ফণিভূষণ চক্রবর্তী শ্রুতিতে রাম ঠাকুর, পৃষ্ঠা সংখ্যা 10। এটাই ছিল আজকের অলৌকিক কাহিনী, যেখানে ঠাকুর মহাশয় এর ঐশ্বরিক করুণা দৃষ্টিহীন এক বৃদ্ধ ফিরে পেলেন বৃষ্টি, আনন্দ আর নবজীবনের স্বাদ। এই ঘটনাগুলি শুধু অলৌকিক নয়, আমাদের আস্থা, বিশ্বাস ও আত্মিক শক্তিকে আরো দৃঢ় করে। আপনারা যদি এই শ্রী শ্রী রাম ঠাকুরের আরো কথাও কাহিনী শুনতে চান, তাহলে আমাদের পাশে থাকুন। জয় রাম জয় গোবিন্দ। এরকম আরো ঠাকুরের অলৌকিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন আর ভিডিওগুলি শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। আপনার এক সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। জয় রাম জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক, আপনার আশীর্বাদ জগতের সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।